হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো ফ্রেন্ডস, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজ আমরা নিট 2024 স্টেট কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফাইনালে কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নিট ইউজি শিডিউল 2024 এমসিসি কিন্তু ফাইনালি স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের যে শিডিউলটা সেটা পাবলিশ করে দিয়েছে আগস্টের 6 তারিখেই। তো সবাই কিন্তু এই শিডিউলটার জন্য খুব অপেক্ষা করেছিল যে কবে স্টেট কাউন্সেলিংয়ের শিডিউলটা চলে আসবে, স্টেট কাউন্সেলিংয়ের ডেটটা কবে পাবলিশড হবে। কারণ এমসিসি আগেই 14 আগস্ট থেকে অল ইন্ডিয়া কোটার যে কাউন্সেলিংটা শুরু হবে সেটার ডেট এবং শিডিউল পাবলিশ করে দিয়েছিল। কিন্তু সবার একটা অপেক্ষা ছিল, যে ভাবছিল যে কবে আমাদের স্টেট কাউন্সেলিংটা শুরু হবে। কারণ দেখো, অল ইন্ডিয়া কোটা যে কাউন্সেলিং সেটা তো অনলি 15% সিট থাকে, বাকি 85% তো স্টেট কোটা কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়। তো সবার বেশি ইন্টারেস্ট বলো বা বেশি নজর বলো, সবটাই কিন্তু থাকে স্টেট কাউন্সেলিংয়ের উপর। তো এই দিনটার জন্য কিন্তু সবাই খুব অপেক্ষায় ছিল। তো ফাইনালি এমসিসি কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের যে শিডিউলটা সেটা পাবলিশ করে দিল। এমসিসি যে ডেটগুলো দিয়ে দিয়েছে রাউন্ড ওয়াইজ, কিন্তু এই ডেটের মধ্যে প্রত্যেকটা স্টেটকেই কাউন্সেলিং কমপ্লিট করতে হবে। তো ফার্স্টেই দেখো যে এমসিসি অল ইন্ডিয়া কোটার যে কাউন্সেলিংটা, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, সেটা কিন্তু 14 আগস্ট 2024 থেকে 23 আগস্ট 2024 মধ্যে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং কমপ্লিট হবে অল ইন্ডিয়া কোটার। তারপরে দেখো স্টেট কাউন্সেলিংয়ের জন্য কী ডেট দিয়েছে, 21 আগস্ট থেকে 29 আগস্ট, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টেটকে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং স্টার্ট করে দিতে হবে। এবং এই কাউন্সেলিংয়ের যে ডাটাটা, সেই ডাটাটা কিন্তু এমসিসিকে কত তারিখের মধ্যে প্রোভাইড করতে হবে বা শেয়ার করতে হবে, 6 to 7 সেপ্টেম্বরের মধ্যে। এবারে দেখো যে এখানে আছে এখানে কি আছে যে লাস্ট ডেট অফ জয়নিং। লাস্ট ডেট অফ জয়নিংটা কি? লাস্ট ডেট অফ জয়নিংটা হলো যে ফার্স্ট রাউন্ডের পরে তোমার যে কলেজটা অ্যালোটেড হলো, যে কলেজটা তুমি পেলে, সেই কলেজে তোমার অ্যাডমিশন নিতে হবে কত তারিখের মধ্যে, যেটা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রে 29 আগস্টের মধ্যে তোমাকে ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, যে কলেজ তোমার অ্যালোটেড হয়েছে সেই কলেজে। আর স্টেট কোটার মধ্যে হলো সেটা 5 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবার তুমি যখন কলেজে অ্যাডমিশনটা নিয়ে নেবে, তারপরে কি হবে, স্টেট কোটার ক্ষেত্রে যেটা হবে যে এই স্টেটকে তোমার এই যে ডকুমেন্টগুলো সেটা এমসিসিকে প্রোভাইড করতে হবে বা শেয়ার করতে হবে কত তারিখের মধ্যে, 6 to 7 সেপ্টেম্বরের মধ্যে। তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের প্রসেস। এবার আসি সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংটা কবে শুরু হচ্ছে? অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে শুরু হচ্ছে যে 5 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংটা কমপ্লিট হবে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। এবং স্টেট কাউন্সেলিং যেটা সেকেন্ড রাউন্ডের, সেটা শুরু হবে 11 সেপ্টেম্বর, যেটা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। স্টেট কাউন্সেলিং তাহলে সেকেন্ড রাউন্ড কবে শুরু হচ্ছে? 11 সেপ্টেম্বর, চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। এবার সেকেন্ড রাউন্ডের লাস্ট ডেট অফ জয়নিং, মানে সেকেন্ড রাউন্ডে তোমার যে কলেজটা অ্যালোটেড হলো সেই কলেজে
সেপ্টেম্বর 2024 মধ্যে তোমাকে ভর্তি হতে হবে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে, এবং স্টেট কাউন্সিলিং বা স্টেট কোটা, যে স্টেট কাউন্সিলিং যেটা, সেখানে তোমাকে 26 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে তোমার অ্যালোটেড হওয়া কলেজে অ্যাডমিশন নিতে হবে। তারপরে স্টেট কী করবে, যে এই যে ডকুমেন্টগুলো তোমার, যে কোন স্টুডেন্ট কোন কলেজে অ্যাডমিশন নিল বা কী কী করলো, এই সমস্ত ডকুমেন্টগুলো প্রোভাইড করবে এমসিসিকে বা শেয়ার করবে 27 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে। তারপরে আসো রাউন্ড 3। অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রে রাউন্ড 3 কাউন্সিলিং শুরু হবে 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে, এবং স্টেট কোটার ক্ষেত্রে থার্ড রাউন্ড কাউন্সিলিং শুরু হবে। স্টেট কাউন্সিলিং যেটা, থার্ড রাউন্ড শুরু হবে 3 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত এর মধ্যে। এবার লাস্ট ডেট অফ জয়নিং, এখানেও সেম সিস্টেম, তোমার যে কলেজটা অ্যালোটেড হলো সেটা তোমার স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে 18 অক্টোবরের মধ্যে তোমাকে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তারপরে তোমার যে ডকুমেন্ট সেটা স্টেটকে কী করতে হবে, এমসিসিকে প্রোভাইড করতে হবে বা শেয়ার করতে হবে 19 অক্টোবর 2024। এরপরে আসবে একদম লাস্ট যে রাউন্ড, সেটাকে বলা হয় স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কবে শুরু হবে, 16 অক্টোবর 2024 থেকে চলবে কতদিন, 23 অক্টোবর 2024। এবং এটাই স্টেট কাউন্সিলিং কবে শুরু হচ্ছে, স্টেট কাউন্সিলিংয়ের স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড শুরু হবে 21 অক্টোবর 2024 থেকে, যেটা চলবে কতদিন, 25 অক্টোবর 2024। এবং এই যে স্টে ভ্যাকান্সি রাউন্ডের যে লাস্ট ডেট অফ জয়নিং, মানে যে কলেজটা অ্যালোটেড হলো, এই রাউন্ডে যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট থাকে না, খুবই কম স্টুডেন্টই থাকে, তো এই রাউন্ডে যে স্টুডেন্টগুলো যে কলেজে অ্যালোটেড হলো, অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে, অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তাকে 13 অক্টোবর 2024 মধ্যে সেই কলেজে তাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবং স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যেটা হবে 13 অক্টোবর 2024 মধ্যে তাকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো টোটাল কাউন্সিলিং প্রসেসে কিন্তু দেখতে পাবে যে স্টেটের সাথে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের কিন্তু একটা প্যারালালি শিডিউল দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু একটা প্যারালালি শিডিউল আমরা দেখতে পেলাম। এবার আসি লাস্টে কী আছে, যে 1 অক্টোবর 2024, 1 অক্টোবর 2024 অ্যাকাডেমিক সেশন ফর ইউজি কোর্স, তোমাদের যে কলেজে শুরু হবে সেটা কিন্তু 1 অক্টোবর থেকে কিন্তু তোমাদের অ্যাকাডেমিক সেশন শুরু হয়ে যাবে। তো এইটাই ছিল যে টোটাল এমসিসির শিডিউল স্টেট কোটা কাউন্সিলিংয়ের, এবং সাথে সাথে তারা কিন্তু এখানে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের সমস্ত রাউন্ড ওয়াইজ যে ডেট, তারপরে লাস্টের ডেট অফ জয়নিং, সব কিছুই কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। তো এরপরে দেখো যে কাউন্সিলিংয়ে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন, কোন ডকুমেন্টগুলো লাগবে, সেটা নিয়ে অলরেডি আমি আগে একটা ভিডিও বানিয়েছি, তো ডিটেলস ভিডিও, সেটা যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিতে পারো। তাছাড়াও আমি এখনই তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন ডকুমেন্টসগুলো তোমরা আগে থেকে রেডি রাখবে। তো চলো, তো দেখো কাউন্সিলিং অ্যাটেম্প্ট করার আগেই কোন ডকুমেন্টসগুলো তোমরা রেডি রাখবে, মাস্ট রেডি রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। NEET 2024 অ্যাপ্লিকেশন ফর্ম, NEET 2024 অ্যাডমিট কার্ড, দেন NEET 2024 স্কোর কার্ড, তারপরে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা, ডেট অফ বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি প্রয়োজন হয় তাহলেই, মানে যারা জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে না, আধার কার্ড লাগবে, সেটা রেডি রাখবে, অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম প্রুফ, প্যারেন্টস প্যান কার্ড কপি একটা, সেটা রেডি রাখবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ পিকচার, সেম NEET 2024 অ্যাপ্লিকেশন ফর্ম পিকচার, যে পিকচারটা নেটে দেওয়া ছিল সেটাই। তারপরে
ক্লাস 10th মার্কশিট, ক্লাস 10th পাস আউট সার্টিফিকেট, ক্লাস 12 মার্কশিট, ক্লাস 12 পাস আউট সার্টিফিকেট। দেন যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। এবার এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু মোস্ট রিসেন্ট অ্যাটেন্ড স্কুল বা কলেজ, কেউ যদি কোনো কলেজের স্টুডেন্ট থেকে থাকে তার ক্ষেত্রে কিন্তু সেই কলেজের ট্রান্সফার সার্টিফিকেটটাই লাগবে। সেখানে কিন্তু স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট দিলে হবে না, তো এদিকে মাস্ট নজর রাখবে। তো এই ডকুমেন্টগুলো তোমরা নিটের কাউন্সিলিংয়ে যাওয়ার আগে আপাতত এগুলো মাস্ট রেডি রাখবে।